এসআইআর নিয়ে যে তৃণমূলের বিরোধিতা, সেই আবহে গুলি চলার কথা গতকাল সুকান্ত মজুমদার যে বলেছিলেন, তার পাল্টা মন্তব্য এসেছে তৃণমূলের তরফে। অখিল গিরি তিনি বলছেন, এসআইআর এর নামে যে অন্যায় কাজটা হয়েছে তার জন্য বিজেপি জানে যে জনবিস্ফোরণ ঘটবে, সে কারণেই কখনো ৩৫৫ কখনো ৩৫৬ ধারার ভয় দেখানো, এবং সে কারণেই গুলি চালানোর ভয় দেখাচ্ছে বিজেপি। প্রথম দিন থেকেই তারা ৩৫৬ কখনো ৩৫৫ ধারা লাগু করে গণতান্ত্রিক সরকারকে হেনস্থা করার চেষ্টা করছে। তাই এসআইআর এর ক্ষেত্রেও ওরা জানে যে অন্যায় কাজটা করছে, সেই কাজের জন্যে সাধারণ মানুষ বিস্ফোরণ ঘটাবে পশ্চিমবঙ্গে। তার জন্যেই কখনো বলছে গুলি চালাবে, কখনো বলছে ৩৫৬ ধারা জারি করবে। ৩৫৬ ধারাটা এটা ভারতীয় জনতা পার্টি তৈরি করেনি, এটা সংবিধানের বি.আর. আম্বেদকরের তৈরি করা সংবিধান। এটা অত মামার বাড়ির আবদার নয়, যখন তখন ৩৫৬ ধারা জারি করা যাবে। তৃণমূল বিধায়ক অখিল গিরির এই মন্তব্য মূলত সুকান্ত মজুমদারের গতকালকের করা মন্তব্যের প্রেক্ষিতে। গতকাল কি বলেছিলেন সুকান্ত মজুমদার দেখুন। আর কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখবো। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না। আগে ভালো করে বুঝুন, ভারতীয় যারা, ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক, তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে। এসআইআর এর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে 2025-এর নির্বাচনের আগে, 26-এর নির্বাচনের আগে 25-এ এই লিস্ট বানাবে। লাগাতার তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ করা হচ্ছে যে এসআইআর এর নামে আসলে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। কুণাল ঘোষ তিনি অভিযোগ করছেন যে রাজ্যকে কেন্দ্রীয় বঞ্চনা করা হয়েছে, পর্যাপ্ত টাকা দেওয়া হয়নি, কেন্দ্রীয় এজেন্সি পাঠানো হয়েছে, আর এবার ভোটার লিস্টে হাত দিতে চাইছে তারা। কি বলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দেখব। বিজেপি যেটা করছে, এরা রাজ্যকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করেছে। টাকা বন্ধ করেছে, আবাসের টাকা, 100 দিনের টাকা, মোট বকেয়া টাকা বন্ধ করেছে, কখনো সেন্ট্রাল এজেন্সি দিয়ে তাণ্ডব করেছে, কখনো কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখিয়েছে, কখনো কেন্দ্রীয় বাহিনী দেখিয়েছে। কোনোতেই কাজ হয়নি। বাংলার মানুষ মাথা উঁচু করে লড়াই করছেন। সেই জায়গায় এবার ভোটার লিস্ট তারা হাত দিচ্ছে। এর আগে আমরা মহারাষ্ট্র বা দিল্লিতে দেখেছি, অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে কপি পেস্ট করে সেখানে বসিয়ে দিয়েছে। বাংলায় সুবিধা করতে পারেনি, মমতা ব্যানার্জি আপত্তি করেছেন। ফলে এখন এখানকার ভোটার লিস্টে কতখানি কারচুপি করা যায় সেই চেষ্টা এবং চক্রান্ত তারা করছে। ফলে আমাদের পরিষ্কার বক্তব্য, একজন জেনুইন ভোটারের গায়েও হাত দেওয়া যাবে না, একজন জেনুইন নাগরিকের গায়েও হাত দেওয়া যাবে না। এসআইআর এই রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন দেখুন। তৃণমূল কংগ্রেসের যিনি সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিবকে পাশে বসিয়ে তিনি বিবৃতি দিচ্ছেন যে কোনো রকমভাবে এসআইআর করে কোনো ভোটারের নাম, কোট আনকোট, কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। কোম্পানির মালকিনের দাবির পাশাপাশি তাদের কর্মচারীরা সমস্যারে সেগুলো বলতে শুরু করেছেন। বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বিএলওরা তাদের অফিসারদের কাছে, অর্থাৎ নির্বাচনী অফিসারদের কাছে তারা প্রশাসনিক নিরাপত্তার দাবি করেছেন। এইভাবে ভোটার লিস্টে বেআইনি বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিম অনুপ্রবেশকারী যারা এনে ঢোকানোর চেষ্টা করছেন, আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিটি বুথে তার বিরুদ্ধে প্রতিরোধের পাঁচিল তৈরি করি। এই চাপানুতোরের আবহে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুদলকে নিশানা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
তিনি বলছেন তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে, অথচ বুথ ভিত্তিক অফিসার রাজ্য সরকারই পাঠাচ্ছে। বিরোধিতা থাকলে রাজ্য সরকার এই অফিসার পাঠানো বন্ধ করুক। এসআইআর এর বিরোধিতায় কেরলের মতো বিধানসভায় প্রস্তাব আনুন। আমরা চাই রাজনৈতিক এসআইআর বন্ধ হোক। কি বলেছেন ভাঙড়ের বিধায়ক, দেখুন। এসআইআর বাংলায় হলে এসআইআর করার জন্য অফিসাররা কারা দিচ্ছে? তৃণমূল সরকার। বুথ ভিত্তিক যে বুথ লেভেল অফিসার প্রায় 70,000 কারা দিচ্ছে? মমতা ব্যানার্জি দিচ্ছে। আর তার নেতাদেরগুলোকে দিয়ে এসআইআর হতে দেবো না গল্প শোনাচ্ছে। আমরা চাই রাজনৈতিক এসআইআর বন্ধ হোক, নিয়ম পদ্ধতি মেনে হোক, সরলীকরণ হোক, মতুয়া ভাইদের না কোনো অসুবিধা হয়, পরিযায়ী শ্রমিক হয়ে যারা আছে তাদের না কোনো অসুবিধা হয়, বৈধ ভোটারকে না ডি ভোটার করে, এটা আমাদের ডিমান্ড। যারা দু জায়গায় নাম আছে, একটা নাম কাটা যাবে, যারা মারা গেছে ডেড ভোটার তাদেরকে হবে ইনভ্যালিড ভোটার, এটা ব্যাপার। কিন্তু এসআইআর নামে না রাজনীতি হয়, এটা আমাদের ডিমান্ড। এই বিএলওকে কারা দেবে? নির্বাচন কমিশন তো ডাইরেক্ট নিতে পারে না, সরকার দেবে। তো সরকার দিচ্ছে কেন? একদিকে বলছে এসআইআর হতে দেবো না, আবার অপরদিকে 70-75,000 অফিসার দিচ্ছে কেন? অফিসার দিয়ে বন্ধ করে দিই, তাহলে জানবো কেরলের মতো রেজুলেশন পাস করুক, তাহলে জানবো নাটক চলছে। বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে নাটক চালাচ্ছে এসআইআর এর নামে। এসআইআর নিয়ে এই রাজনৈতিক চাপানুতরের আবহে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি কি বললেন, দেখব। আমরা যে দেখছি যে স্টেপ উনি নিচ্ছেন তাতে মানে স্বচ্ছ নির্বাচন করানোর জন্য যা কিছু করার সেগুলোতে চেষ্টা মানে আমরা দেখছি আর কি। না হলে ভোট এসআইআর শুরুর আগেই 4 জন আধিকারিককে সাসপেন্ড করার ব্যবস্থা নেওয়া, যদিও এফআইআরটা হয়নি, আমরা সে কথাও তুলেছি যে এফআইআরটা কোনো হয়নি। তা এফআইআর হওয়াটা কিন্তু খুব আধিকারিক মানে এটা প্রয়োজন। তার কারণ হচ্ছে যে এই জায়গা থেকেই গোলমালটা আসছে, এটা কিন্তু খুব পরিষ্কার। ভোটের সময়েও তাই হয়, এই এসআইআর এর কাজের সময়েও সেটাই হবে। সুতরাং নির্বাচন কমিশনকে আমরা রিকোয়েস্ট করেছি যে কঠোর ব্যবস্থা নিতে, সেটা যেই ব্যবস্থা করুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু কাজটা নির্বিঘ্ন হোক। এই মুহূর্তে যে বড় খবরে চোখ রাখবো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে ফের রাষ্ট্রপতি শাসনের কথা। শুভেন্দু অধিকারী আজকে নাগরাকাটায় প্রতিবাদ মঞ্চ থেকে বলছেন যে এসআইআর না হলে ভোটার লিস্ট হবে না, ভোটার লিস্ট না হলে ভোট হবে না, আর ভোট যদি না হয় তাহলে 2026 রাত 12টার পর থেকে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের কথা ফের শোনা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে নাগরাকাটায় প্রতিবাদ মঞ্চ, এবং সেই মঞ্চ থেকে এই হুঙ্কার দিচ্ছেন বিরোধী দলনেতা। 2026-এর 4 মে থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে যদি এসআইআর না হয়, এই হুঙ্কার দিতে শোনা গেল বিরোধী দলনেতাকে। তিনি বলছেন প্রতিবাদ করা হচ্ছে তৃণমূলের তরফে, এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে। এসআইআর না হলে রাজ্যে ভোটার লিস্ট হবে না, ভোটার লিস্ট না হলে ভোট হবে না, আর ভোট না হলে 2026-এর 4 মে রাত 12টা থেকে রাষ্ট্রপতি শাসন জারি হবে বাংলায়। কি বলেছেন দেখুন। মোদীজি সবার জন্য সকলের জন্য কাজ করেন, কোনো চিন্তা করবেন না। কিন্তু ঘুষপেটিয়া নো, অনুপ্রবেশকারী বাই বাই, টাটা বাই বাই। অতএব এসআইআর এর সেমিফাইনালেই পিসি এবং ভাইপো হোক একটা। ওই জন্য জানছে, চিৎকার করছে এসআইআর করতে দেব না, দম থাকলে আটকে দেখান। ভারতবর্ষে কোন পলিটিক্যাল পার্টি শেষ কথা বলবে না, বলবে সংবিধান, যা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছিলেন। সংবিধান শেষ কথা বলবে, বললে আটকে দেখান। বলছে 2 তারিখ থেকে মিছিল করব, করুন মিছিল, আমরাও পাল্টা মিছিল করব। নো এসআইআর, নো ইলেকশন। এসআইআর করতে দেবেন না, ভোটার লিস্ট তৈরি হবে না, ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না, ভোট না হলে 4 মে 2026-এর রাত্রি 12টার পরে রাষ্ট্রপতি শাসন হবে। ভোট একটা হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। কোথায় থাকবেন আইসি বাবা, আপনার এসডিপিও বাবা, আপনার এসপি বাবা, আপনার রাজীব কুমার বাবা, কোথায় থাকবেন? থাকতে পারবেন না। শুভেন্দু অধিকারী নিজে খুব ভালো মতো জানেন যদি বাংলায় অবাধ ভোট হয় তাহলে শুভেন্দু অধিকারী এবার লিডার অফ অপোজিশন হওয়ার জন্য যে সংখ্যা প্রয়োজন সেই সংখ্যা শুভেন্দু অধিকারী পাবেন না। তার জন্যই ওনাকে হয় ভোট চুরি করতে হবে, নইলে রাষ্ট্রপতি শাসন জারি করে ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখল করতে হবে।
ওই জন্যই হয় ওকে এসআইআর করে বিহারের মতো ন্যায্য ভোটারের নাম বাদ দিতে হবে, নইলে পরে রাষ্ট্রপতি শাসন। কারণ বাংলার মানুষ যদি অবাধভাবে ভোট দেয়, বাংলার মানুষ উন্নয়নের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে। তার জন্য হয় ভোট চুরি আর নইলে গায়ের জোরে ডাকাতি, হয় চুরি অথবা ডাকাতি, ভোট চুরি অথবা রাষ্ট্রপতি শাসন করে গণতন্ত্রের ডাকাতি। এছাড়া শুভেন্দু অধিকারীর আর যে কোনো জায়গা নেই, সেটাও নিজেই বুঝতে পেরেছে বলে এই স্লোগান আজকে ও নিজেই দিয়েছে। বাংলার মানুষ এই গণতন্ত্রের হত্যাকারীদের চিরকাল ঘৃণা করে এসছে, আগামী 2026-এও সেই ঘৃণার প্রতিফলন বাংলার মানুষ ব্যালট বক্সে দেখাবে। বিজেপিকে কার্যত এ রাজ্য থেকে বিদায় করিয়ে।